স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আপনাদের অনেকেই পার্সোনাল আইডি থেকে ঢুকছেন। ইউএপির যে অ্যাড্রেস ওইখান থেকে ঢুকলে কিন্তু সমস্যা নেই। পার্সোনাল আইডি থেকে ঢুকলে এখানে আবার আমার কাছ থেকে পারমিশন চাই। ক্লাসের মাঝখানে হয়তো দেখা যাবে আমি খেয়াল করব না। তো সবাই ইউনিভার্সিটির আইডিতে যে ইমেল অ্যাড্রেস ওইটা দিয়ে ঢুকবেন। আমাদের কি পড়া ছিল? সেন্ট্রয়েড পড়েছিলাম আমরা। হ্যাঁ, সেন্ট্রয়েডে আমাদের ওই সেন্ট্রয়েড অফ লাইন, সেন্ট্রয়েড অফ এরিয়া, মানে কম্পোজিট লাইন, কম্পোজিট এরিয়া, ওইগুলো পড়লাম। মানে অনেকগুলো লাইন, অনেকগুলো এরিয়া একসাথে থাকলে ওইগুলোর সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয়, তাই না? জি স্যার। সামেশন মেথড বা সাম করে করে। ইন্টিগ্রেশন দিয়ে আমরা দেখিনি, তো ইন্টিগ্রেশন দিয়ে আমরা ওইভাবে দেখবও না, এটা সময় হবে না। তো আমাদের সামনে যেগুলো দেখতে পাচ্ছি এই দুইটা কভার করলাম আমরা, তাই না? সেন্ট্রয়েড অফ লাইন, সেন্ট্রয়েড অফ এরিয়া দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন আমরা আজকে যেটা দেখবো সেন্ট্রয়েড অফ ভলিউম, সেন্ট্রয়েড অফ ম্যাস, সেন্ট্রয়েড অফ ওয়েট, তিনটা একসাথে দেখে ফেলবো। এটা একই রকম, ঠিক আছে? আচ্ছা, ভলিউম তো আমরা পারবো। ভলিউম পারবো কিভাবে? এই যে লাইন এরিয়ার জায়গায় ভলিউম চিন্তা করবো, তাই না? তাহলে আমরা এরকম একটা দেখি। আপনারা রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে কিন্তু আমি বুঝবো না যে আমি কি অনলাইনে না অফলাইন হয়ে গেল। ওকে স্যার। প্রিভিয়াস এক্সাম কোশ্চেন্স দেখি। এই যে দেখেন এখানে আছে ফিগার নাম্বার 3 দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যাচ্ছে। এ, তাই না? জি স্যার।
ফিগার নাম্বার 3 এটা হচ্ছে ভলিউম, এটা সেন্ট্রয়েড আমরা বের করতে চাই। আমি আমার একটা ওয়ার্ডে নিয়ে যাই। এই প্রবলেমটা আমরা সলভ করি। এটা কি বলা আছে? Locate the centroid of the composite OET shown in figure 3. Composite OET আমরা ভলিউম বের করি আগে, তারপরে OET চিন্তা করব, ঠিক আছে? জি স্যার। ভলিউম যখন চিন্তা করব, যে কোনো অবজেক্টের ভলিউম বের করা যায় না? যেমন ধরেন একটা সিলিন্ডারের ভলিউম কত? হায়ার স্টোরেজ। হ্যাঁ, মানে একটা প্রিজমের ভলিউম বের করা যাবে। জি স্যার। এখানে বলা হচ্ছে গিভেন ক্রস সেকশন অফ প্রিজম। কোনটা কোনটা প্রিজম? এখানে কয়টা অবজেক্ট বলেন তো এর মধ্যে? চারটা। রাইট, 4টা অবজেক্ট। একটা অবজেক্ট। সেটা কোত্থেকে নিলাম একটু নোট করে রাখতে হবে আপনাদের। ফল 2020, কোয়েশ্চেন নাম্বার 3, ফিগার নাম্বার 3, ঠিক আছে? ফল 2020, কোয়েশ্চেন নাম্বার 3, ফিগার নাম্বার 3। এখানে অবজেক্ট গুলোকে আমি কি কি অবজেক্ট আছে এখানে? প্রিজমের মতো, তাই না? জি স্যার। মানে পিছনের দিকে তার একটা ডেপথ আছে, 1 2 3 4। আমি যদি সিরিয়াল দিতে চাই তাহলে কি হবে? এটাকে বললাম 1 নাম্বার অবজেক্ট। লাল করে দিই, সরি। লাইন, নো লাইন। একটু কালার করে দিই। 1 নাম্বার। আপনারা কি রেকর্ড করছেন? এটা 2 নাম্বার দিলাম।
মাঝখানেরটা দিলাম 3 আর এটা দিলাম 4। ঠিক আছে, 4টা অবজেক্ট ক্লিয়ার। জি স্যার। 1 2 3 সরি 1 2 3 4। তাহলে এখানে কি লিখবো? ভি ভি Volume. ভিআই। ভলিউম, তাই না? জি স্যার। ভলিউমটা কি হবে? ভিআই। ফিট কিউব না? Yes, sir. জি স্যার। ফিট কিউব হবে না? জি স্যার। ভি, এটা হচ্ছে ভি। ভলিউম গুলো কত হবে? এগুলোর ক্রস সেকশন কত বলা আছে? 1 1 1:1। আচ্ছা 1:1। হ্যাঁ, আর লেন্থ কত? Sir, length আছে হচ্ছে এটার তার লেন্থে স্যার আর এর মানটা কত হবে? 4 plus r divided 30. তাহলে আর এর মান 0 ধরি, ঠিক আছে? তাহলে স্যার 34। শুধু 4 ধরি, আর এর মান 0 ধরে। তাহলে শুধু 4 থেকে length শুধু 4 হবে স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে ভলিউমটা হবে হচ্ছে আমাদের 4 ফিট কিউব। এটা তাই না? জি স্যার। 4 ফিট, উপরেরটা 5 ফিট। একটু ইয়ে লাগে, এটা আমরা 8 দিয়ে দিই, ভালো হয় দেখতে, রেশিওটা ঠিক থাকবে, তাই না? দেখতে পাচ্ছেন তো? জি স্যার। জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। লেখাগুলো একটু বড় করে দিই, বড় করলে আবার দেখা যায় না, ঝামেলা। ঠিক আছে, 8 ফিট। তাহলে 1 নাম্বার অবজেক্টের ভলিউম কত এই পর্যন্ত? স্যার 8। হ্যাঁ, 8 ফিট into কিউব। 1 into 1, তাই না? জি স্যার। 8 into 1 into 1। একইভাবে 2 নাম্বার অবজেক্টের ভলিউম কত? একই হবে স্যার 8 into 1 into 1। জি স্যার। ভি এর ক্ষেত্রে 3 নাম্বার অবজেক্টের ভলিউম কত? 3 নাম্বার অবজেক্টের ভলিউমের জন্য স্যার নিচের টুকু আমাদের দেওয়া নাই মেবি স্যার। এই যে এখানে একটা সেমি সার্কুলার দেয়া আছে, তাই না? জি স্যার। এটা যদি হয় 5, তাহলে নিচেরটা কত? দেয়া নাই মানে কি? এটা কত হবে বলেন? স্যার 10 হবে মনে হয়। রাইট, 10 হবে। তাহলে ইয়া কি হবে? 10 হলে 3 নাম্বার অবজেক্ট কি হবে? 8. রাইট, 8 হবে, তাই না? জি স্যার। 3 নাম্বার অবজেক্টটা হবে এই ভেতরের সাইড থেকে হবে না? জি স্যার। তাহলে কত? এটার 1 বাদ যাবে, এখানে 1 বাদ যাবে। 10 তাহলে থেকে 2 বাদ 10, গেলে 8। হ্যাঁ, এটাও 8 হবে। 8 into 1 into 1 সমান 8। ঠিক আছে? জি স্যার। এটা মানে কি বলবো, এটা মিলে গেল আর কি আমাদের সংখ্যার সাথে। এটা কি চেঞ্জ করে দিব সংখ্যাটা? চেঞ্জ করে দিই। এটা কত দেয়া যায়? বস দিয়ে দেন। যদি হয় 10,
10 দিয়ে দিই, তাই না? তাহলে এখানে 10 লিখতে হবে। এই যে সার্কুলার যেটা, এটার কি হবে বলেন? এটার এরিয়া কত? এরিয়ার সাথে পিছনে 1 ফিট মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, তাই না? এরিয়া কত? আউটার ডায়া কত? আউটার রেডিয়াস হচ্ছে 5 আর ইনার রেডিয়াস কত? হ্যালো, Sir, Yes, 4. 4 sir, 4. তাহলে কি হবে? স্যার এরিয়া হচ্ছে 29.45 পাই কোথায়? পাই বসাই। পাই তাই না? ঠিক আছে, জি স্যার 14.14 আসে স্যার। পাই আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, মানে বাইরেরটা মাইনাস ভিতরেরটা, তাই না? জি স্যার। 14.14 জি স্যার। স্যার 32.98 তার সাথে আমি যেটা করব ইন্টু 1 দেব। 1 কেন? ক্রস সেকশন হ্যাঁ, পেছনের দিকে। তাহলে ক্যাপিটাল আর কত এখানে? 5 স্যার 5 আর 5 স্মল আর আর কত? স্মলার 4 রাইট। 9 কত পে আসে? আসছে কত আসে? 28.27 28.27। ঠিক না আছে? সরি স্যার এক মিনিট আচ্ছা ঠিক আছে ঠিক আছে, Sir, 14.13. 14.14 আসে স্যার 14.14 আচ্ছা আমি একটু দেখি। ক্যাপিটাল আর হচ্ছে 5, 5 স্কোয়ারে 25 25 আর 4 9 স্কোয়ারে 16, তাহলে 9 বাই 2, 2 4.5। 4.5 যদি হয়, 4.5 এর সাথে 3 পয়েন্ট সামথিং মাল্টিপ্লাই করতে হবে, 14 পয়েন্ট সামথিং হবে। জি স্যার 14.14 14.14। জি স্যার ঠিক আছে, জি স্যার তার সাথে উইথ পেছনের দিকে 1 ফিট মাল্টিপ্লাই করলাম, তাতে করে ভলিউম পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা এক্স বার নিই। এক্স হবে ফিট, আরেকটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এটা একটু দেখেন, এটার সেন্ট্রয়েড এক্স কত হবে? এক্স এক্স হবে স্যার 5 এক্স হবে 5, তাই না? রাইট জি স্যার আমি যদি মূল বিন্দু কোথায় ধরবো? বাম দিকে স্যার এক নাম্বারটার এখানে এক মূল নাম্বার বিন্দুটা, হবে সেই মূল বিন্দুটা ধরে নেই। মূল বিন্দুটা এখানে ধরে নিই, হ্যাঁ, 0, 0। ধরেছেন কোথায় মূল বিন্দু?
জি স্যার এটা 5 হবে এক্স। এই যে মূলবিন্দু এখানে একটা পয়েন্ট দিলাম, তাই না? জি স্যার। তাহলে এক্স বার তো বের করার আসলে দরকার নেই, তাই না? দরকার আছে? না স্যার। আচ্ছা, তারপরে ওইটা বের করে রাখি। একই হবে ঘটনা। এটা কত? 1 নাম্বার অবজেক্টের এক্স বার কত? 0.5। 0.5 ওয়াই বার কত? ওয়াই বার স্যার হলো 5। 3 নাম্বার অবজেক্ট 5 হ্যাঁ 3 নাম্বার অবজেক্টের ক্ষেত্রে হলো স্যার 5 5 হ্যাঁ। সরি, ওয়াই কত? ওয়াই বার তো স্যার 0.5 না না 9 10.9.5 9.5 এটার সেন্টার, তাই না? জি স্যার। আচ্ছা, বলো বলো বলো। স্যার ভলিউমের 3 নাম্বার ইকুয়েশনে স্যার যে 8 × 1 × 1 ওখানে 10 হবে না? হুম। 3 নাম্বার অবজেক্টের লেন্থ কত বলেন? 3 নাম্বার তো ঠিক আছে। জি স্যার ঠিক আছে, জি স্যার ওকে। লেন্থ কত? নাম্বারটা কই গেল? ওমা এখনো করে নাই। চারটা অবজেক্টেরই সেন্ট্রয়েড এখানে সেট করলাম, ঠিক আছে? 3 সংখ্যাটা নিচে নামায় নিয়েছি, নাহলে কনফিউজড হয়ে যাবে আপনারা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, 4 নাম্বার অবজেক্টের সেন্ট্রয়েড কত বলেন? এক্স কত? এক্স তো 5। ওয়াই কত? 10 প্লাস কত হবে? আমরা কি 4 নাম্বার অবজেক্ট এটা ধরবো না 4 5 দুইটা আলাদা লিখবো? স্যার এটা স্যার ওই যে 10 প্লাস 0.4 4 এবং 5 ধরি, ঠিক আছে? তাহলে ভালো হয়। এটা একটু আলাদা করে লিখি, ভালো হবে। পাই আর স্কয়ার বাই লিখি, ঠিক আছে? এটা কত? স্যার উপরেটা আছে 39.27 27 আর নিচেরটা 5 divided by 2 17.13 নাকি? 39 ছিল এটা মেবি। তো 39 39 হবে স্যার 39 হ্যাঁ। তাহলে এটা করতে
এটা হলো স্যার 25.13। ঠিক আছে, জি স্যার। 13x/5 এ হবে, তাহলে ওয়াই বার বলেন। এটা হচ্ছে 4, তাহলে বাইরেরটা, ভিতরেরটা 5। ভিতরেরটা হচ্ছে 5, ভিতরের ফাঁকা অংশটা, তাহলে এটা 2টা হবে। কাছাকাছি হবে 2টাই। স্যার একটা আছে 2.12, 10 প্লাস স্যার 2.12। একটা হচ্ছে 12.12। জি স্যার। কোনটা? আর এটা একটা হলো 10 প্লাস 2.12। 0.424 আর না? জি জি স্যার। স্যার। ক্যাপিটাল আর সমান স্যার। কত? আর 12.12। আর ওইটা স্যার ওটা হলো স্যার 11.69। 11.69। 10 প্লাস 0.424 0.424 স্মল আর। স্মল আর এগুলো স্যার 11.7। 11.7। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এখন আমি এখানে আরো কিছু ইনসার্ট করি। রাইট, v ইন্টু এক্স, ইন্টু ওয়াই। আরেকটা ইনসার্ট করি, v ইন্টু ওয়াই। ওকে, ক্যাপিটাল হয়ে গেছে। v ইন্টু এক্স কত হবে? 5। v কত? 10 ছিল, জি স্যার। আর 0.5। 15, হ্যাঁ 5, বিওয়াই 50। vy 50, তারপরে তারপর আছে 95। 95, 50। তারপরে তারপর আছে 40। 40, 76। 76, পরে 9.27, 196.35। 196, 6.35। 475.95। 4, 75.95। 76 দিয়ে দিই, ঠিক আছে, তারপরে 125.65। 125.7, 65। এটা এটা হলো স্যার 294.021। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, জি স্যার। দেখেন এই টেবিলটা ক্লিয়ার কি? স্যার ভলিউমটা আবার একটু বুঝিয়ে দিবেন। কোনটা বলেন, স্পেসিফিক কোনটা না পুরাটাই বলতে হবে? স্যার ফুলটাই স্যার আবার একটু, নেট কানেকশন একটু ঝামেলা হয়েছে। অবজেক্টের ভলিউম বের করলাম, সহজ। অবজেক্ট গুলো আপনি লেখা আছে দেখেন, 1 2 3 4 5। 1 নম্বরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত বলেন আপনি? স্যার 10x1। মানে ডাইমেনশন কয়টা এখানে ভলিউমে? স্যার ভলিউমে ডাইমেনশন কয়টা থাকে? স্যার ভলিউমে স্যার 3টা। হ্যাঁ, তাহলে আপনি তো 10 into 1 বললেই চুপ মেরে গেলেন। আরেকটা ডাইমেনশন কি?
স্যার আরেকটা স্যার কোন দিক থেকে ইয়ে করবো স্যার? 1 নাম্বার অবজেক্ট কি বুঝতে পারছেন এটা কি রকম? জি স্যার। স্যার ক্রস সেকশন হচ্ছে 1:1 আর হাইটটা হচ্ছে আপনার 10। হ্যাঁ এই তো, তাহলে 10 ইন্টু 1 ইন্টু 1 ভলিউম পাওয়া গেল। এভাবেই বের করা সবগুলো, ঠিক আছে। পিছনের দিকে সবগুলোই 1, আপনি এরিয়া বের করে 1 মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এরিয়া পারলে ভলিউমও পারা যাবে। ঠিক আছে, তারপরে আমরা তাহলে এক্স বার বের করি। এক্স বার কত? হ্যাঁ বলেন। হ্যাঁ, কে জয়েন করতে পারছেন না? সে মনে হয় ইয়াতে জয়েন করতে পারবেন না কেন? ভার্সিটির আইডি থেকে অবশ্যই জয়েন করতে পারবেন। অন্য আইডি থেকে ট্রাই করতে না বলেন, বলেন যে ভার্সিটির যে আইডি ওইটা দিয়ে ঢুকতে, তাইলেই হবে। তাহলে এক্স বারের ফর্মুলা তো এটা, তাই না? জি স্যার। উপরে 5 প্লাস 95 প্লাস 40 প্লাস 4 হবে। 4 এটা কি হবে? মাইনাস, তাই না? জি স্যার। জি স্যার। মাইনাস হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা করে ফেললেই হবে। কত আসে? 5 আপনার এটা হচ্ছে v1x1, এটা v2x2, এটা v3x3, v4x4, এই চারটা যোগ করে পরেরটা বাদ দিতে হবে, তাহলে উপরের অংশটা পাওয়া যাবে। এটা কত আসে বলেন উপরেরটা? টোটালটা স্যার 5 আসে। 5, এটা তো আমরা আগে থেকেই জানি 5 আসবে, তাই না? জি স্যার। সেটাই। তাহলে y বার বের করি। y বার বের করেন। 50 প্লাস 50 প্লাস 76 প্লাস 476 মাইনাস কত আসে? 94 হুম, 8.5। 8.5। অন্য কারো? স্যার এটা যে বাম পাশে স্যার এটা ওয়াই বার হবে, এক্স বার দেওয়া। হ্যালো, জি স্যার। এই অন্য কারো কি 8.5 আসে? হুম, না স্যার, আমার একটু চেঞ্জ আসছিল। কত?
হ্যাঁ ওয়াই বার, রাইট। জি স্যার, এটা ওয়াই বার। ঠিক আছে, 8.5 আসে। স্যার আমার আসছে 4, কিন্তু আমি আরেকবার ট্রাই করে দেখি ভুল হয়েছে কিনা। স্যার 8.5 আসে। জি স্যার। স্যার 8.5 আসছে। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। জি স্যার। তাহলে আমরা কি সামনে আগাবো? ভলিউম তো বের করে ফেললাম। জি স্যার, সামনে আগাই। স্যার আমরা এই ম্যাথটাকে যদি এই আপনার দুইটা চারটা সেকশনে ভাগ করতাম। কি রকম? স্যার এই যে যেটা আমরা রেক্টেঙ্গুলার শেপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে মানে যেটা মানে ফাঁকা অংশ, সেটা থেকে সেটা বাদ দিলাম, আবার উপরে হচ্ছে সেমি সার্কেল থেকে মানে আবার ফাঁকা অংশটা বাদ দিলাম। হ্যাঁ, ভলিউম সেটা করা যাবে, রাইট। তাহলে এইভাবে স্থিতিটা ভালোভাবে পাওয়া যাবে। করা যাবে। আমরা এটা কি করলাম? সেন্টার অফ ভলিউম। জি স্যার। এখন আমরা সেন্টার অফ মাস বের করতে চাই। আবার কপি করে নিয়ে আসি। শুধু একক ওজন দ্বারা গুণ দিলেই হয়ে যাবে। এখন দেখি আমরা যে ভলিউম থেকে মাস বা ওয়েটে আসবো কিভাবে। জি স্যার, একক ওজন লাগবে, তাই হবে। আমার আগে এটা জেনে নিই। ওয়েট সমান কি? ভলিউম ইনটু কি হবে? ইউনিট ওয়েট, তাই না? জি স্যার, জি একক স্যার। ওজন স্যার। তাহলে কি বলা যায় এটাকে? বি টাইমস ইউনিট ওয়েট কি? ইউনিট ওয়েট কে কি দিয়ে এক্সপ্রেস করা হয় বলেন? গামা। ওকে। আর যদি ম্যাস চিন্তা করি তাহলে ভলিউম ইনটু ভলিউম টাইমস ডেনসিটি। ডেনসিটি স্যার। ডেনসিটি। বি টাইমস কি হবে? রো। রো। তাই আছে দেখি। ওই নিচে। জি স্যার। ঠিক আছে, জি জি স্যার। স্যার। এটা তো আমরা জানি। এখন গামার ইউনিট কি বলেন? গামা এটা হচ্ছে স্যার কেজি পার ফিট কিউব, মিটার কিউব বা পাউন্ড পার ফিট কিউব। মানে ওয়েটের ইউনিট কি সেটা বলেন। স্যার পাউন্ড। ওয়েট হচ্ছে কেজি বা পাউন্ড এরকম। না, কেজি না। এমকেএস সিস্টেমে আমরা বলবো নিউটন, তাই না? জি স্যার। নিউটন বাই মিটার কিউব, জি স্যার। তাই না? অথবা কি হবে? অথবা কি হইতে পারে? পাউন্ড পার ফিট কিউব। 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 এমকেএস সিস্টেমে হচ্ছে নিউটন পার মিটার কিউব,
আর এফপিএস সিস্টেমে পাউন্ড পার ফিট কিউব। রাইট। আর যদি ডেনসিটি চিন্তা করি তাহলে কি হবে? হলো কিউব কি হবে এটা? স্যার এখন কেজি এখন চলে কেজি আসবে। পার মিটার কিউব হবে। জি স্যার। আর এটা কি হবে? এটাই থাকবে স্লাগ। ঠিক আছে। আচ্ছা, নিউটন থেকে কেজিতে আসলো কিভাবে? নিউটন থেকে কেজিতে আসছে স্যার নিউটন থেকে কেজিতে আসতে 9.8 দ্বারা ভাগ করতে হবে। ওয়েট সমান কি? ভি বাই গামা। আচ্ছা, মাস টাইমস টাইমস তাই না? স্যার স্যার এমজি। তাহলে জি এর ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। পার সেকেন্ড স্কয়ার, তাই না? স্যার এটা তো সবসময় আমরা অভিকর্ষ এককে রাখবো নাকি? অথবা কি হবে? কিলোমিটার পার আওয়ার। ফিট পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড স্কয়ার। এই ধরনের বিষয় আসবে। ঠিক আছে। জি স্যার। তাহলে এই গামার ইউনিট কি? নিউটন পার মিটার কিউব অথবা পাউন্ড পার ফিট কিউব। পাউন্ড পার ফিট কিউব। তাহলে নিউটনকে জি দিয়ে মিটার পার সেকেন্ড স্কয়ারে ভাগ দিলে কেজি হয়ে যাবে। পাউন্ডকে তাহলে স্লাগ মানে কি? বলেন। বুঝছেন? ক্লিয়ার? হ্যালো? জি স্যার। জি স্যার। পাউন্ডকে ফিট পার সেকেন্ড স্কয়ার দিয়ে যদি ভাগ দেই তাহলে স্লাগ আসবে। এখন আমরা এই প্রবলেমটা তার মানে কি আমরা বলতে পারি একটা হচ্ছে অভিকর্ষ একক আর একটা পরম একক? একজন করে বলেন। স্যার আমরা কি তাহলে বলতে পারি যে একটা হচ্ছে অভিকর্ষ একক আর একটা পরম একক? কিরকম? স্যার যেমন এই যে এখানে পাউন্ড পার ফিট পার স্কয়ার লিখলাম। জি স্যার। আর ফিট পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ এটা কি? স্যার এটা এখন তো এই পরম এককে আছে স্যার। কিসের? স্যার এই যে এফপিএস এ। তাই কি? স্যার আবার একটু ক্লিয়ার করলে ভালো হতো। প্রথম দিকের ক্লাসে এগুলো আমি অনেকবার বলেছি। অ্যাবসলিউট ইউনিট, গ্র্যাভিটেশনাল ইউনিট। আমরা নরমালি এমকেএস সিস্টেম যেটা আছে নিউটন পার মিটার কিউব, এটা হচ্ছে ইউনিট ওয়েট, এটা অ্যাবসলিউট ইউনিট, বা রো যদি বলি কেজি পার মিটার কিউব অ্যাবসলিউট ইউনিট। কিন্তু এফপিএস সিস্টেমে যখন পাউন্ড পার ফিট কিউব লিখি ইউনিট ওয়েট, তখন এটা মানে গ্র্যাভিটেশনাল ইউনিট হয়ে যায়। বা স্লাগ পার ফিট কিউব যখন লিখি রো, তখন এটা গ্র্যাভিটেশনাল ইউনিট। যে ইউনিটকে জি দিয়ে ভাগ দিয়ে দেওয়া হয় সেটাই গ্র্যাভিটেশনাল ইউনিট। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কেউ না জানলে এগুলো মুখস্থ করে ফেলবেন, এরকমই থাকে না বুঝলে। তাহলে আমাদের ভলিউমটা আমরা জানি, তাই না? জি স্যার। তাহলে ভলিউম থেকে কি ওয়েট অথবা ম্যাসে আসা যাবে না? জি স্যার। তাহলে কি করতে হবে?
স্যার ম্যাচ বের করতে হলে স্যার ভলিউমের সাথে ডেনসিটি গুণ দিতে হবে। রাইট। তাহলে এখানে আমার এটা বের করতে হবে কি দেয়া আছে, ইউনিট ওয়েট দেয়া আছে তাই না? জি স্যার। তাহলে ইউনিট ওয়েট আমি লিখবো গামা। গামার ইউনিট কি? গামার ইউনিট কি দেয়া আছে এখানে? এলবি পার ফিট কিউব স্যার। পাউন্ড পার ফিট কিউব তাই না? জি স্যার। এক নাম্বার অবজেক্ট কিসের তৈরি? স্টিলের স্যার। 2 নাম্বার কংক্রিট। স্টিল স্যার 2 নাম্বারও। 3 নাম্বার স্যার এটা 3 নাম্বারটা কনক্রিটের দেখেন। জি স্যার। এই যে কনক্রিট। 3 নাম্বার স্যার। কনক্রিট। স্যার একটা প্রশ্ন ছিল, 1, 2 আর 3 নাম্বার কি স্টিলের? না 3 নাম্বার কনক্রিট। 1, 2 স্টিল, হ্যাঁ 1, 2 স্টিল, 3 নাম্বার 3 নাম্বার কনক্রিট। আর 4 5 দুইটাই উডেন সেমি সার্কেল। হ্যাঁ, কারণ আমি এটা যেহেতু ওডেন তাহলে এই যে মাঝখানের অংশ যে বাদ দিব এটা ওডেন হিসেবেই বাদ দিব তাই না? জি স্যার। 4 এবং 5 ওডেন। তাহলে 1 আর 2 এর জন্য গামা কত হবে? স্যার 150 490 490 হবে 150, স্যার 490 হবে 490। স্যার জি স্যার। 490 এটাও স্যার 490 পরটা স্যার 150 তিন নাম্বারটা কি কনক্রিট? কনক্রিট স্যার 150। 150 আর 4 নাম্বারটা 4 আর 5 50 স্যার 50 150 আর দুইটা 50 50 এক্সবার ওয়াই বার তো যা আছে তাই থাকবে তাই না? এটা তো জি স্যার। হবে না। স্যার একটু ডান দিকে নিবেন ছকটার, কোনটা? এই যে এই গ্রাফ ডায়াগ্রামের একটু ডান দিকে নিবেন, মানে এই যে ছকটা এই যে ইউনিটের আর কি যেটা মাত্র করতেছেন এটা একটু ডান দিকে নেন। ডান দিকে সাইডে নিলে মানে ডান দিকে সরান, স্ক্রিন খালি ওই অর্ধেক আসতেছে। অর্ধেক আসবে কেন? ফুল স্ক্রিনই তো আপনার দেখার কথা নাকি? ডান দিকে কার্সার নিয়ে একটু ডান দিকে মুভ করেন। আপনাদের কি সবার কি না স্যার নরমাল আছে। আপনার স্ক্রিনে প্রবলেম আছে দেখেন। স্ক্রিনে প্রবলেম বুঝেনি, বললাম একটু ডান দিকে মুভ করতে বলছি স্ক্রিনটা। ডান দিকে মুভ করব মানে? আচ্ছা ঠিক আছে ল্যান্ডস্কেপ করে নিলে হবে। আমার এখানে তো ফুল হ্যাঁ স্ক্রিনই ঠিক আছে আমি ওইটা ছোট করে ফেলছিলাম। হ্যাঁ এখন ঠিক আছে, স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা, এখন আপনার এই তাহলে কি হবে এখানে? আমি WX না, এর আগে আরেকটা ঘর তৈরি করা দরকার। ডব্লিউ বের করতে হবে না? ডব্লিউ রাইট। ডব্লিউ কিসে আসবে? স্যার এলবি কত বলেন? ভলিউম ইনটু 10 ইনটু 490 না ওয়েট কত বলেন? হ্যাঁ তাই তো 490 ইনটু 10। জি স্যার 4900 900 ঠিক আছে। পরেরটাও জি স্যার পরেরটাও 4900 4900 তারপরটা স্যার 1200 1200 তারপরটা
1963.5. 64 25.3. 1256.5. ঠিক আছে। জি স্যার। x বার y বার তো ঠিক আছে, তাইলে এখানে হবে w ইন্টু x w ইন্টু y, এগুলো রিভাইজ করতে হবে না? জি স্যার। এগুলো বলেন। wx হলো স্যার 2450, 2450, wy হলো স্যার 24500, 4500, তারপর স্যার 46550, 4650, পরেরটা স্যার সেম আসবে উপরেরটার মতো 24500, 24500, তারপরে হলো 1200 ইনটু 5, 1200, স্যার 6000, আর এটা 11400, 11400 1964 ইনটু 5, 9820, তারপরটা স্যার 23803.68, 2380, 3.68, 23804 লেখা যায়। জি স্যার। পরেরটা বলেন। 1257 ইনটু 5, 6285, 6285, তারপরটা স্যার 14707, ঠিক আছে। জি স্যার। তাহলে এখন আমরা x বার y বার বের করে ফেলতে পারবো, জি স্যার। তাই না? জি স্যার। 2450 প্লাস 46550 প্লাস 6000 প্লাস 9820 প্লাস মাইনাস লাস্টেরটা মাইনাস। জি স্যার মাইনাস 6285 বাই ডব্লিউ লিখে দিই এখানে, তাই না? 4900 প্লাস 4900 plus 1200 plus 1964 minus 1257, 5 আসে স্যার। হ্যাঁ। ফাইভে আসে। পরেরটা করে। জি স্যার পরেরটা করতেছি 24500 plus 24500 plus 11400 plus 23804 minus 1470, 5.94, 5.94 94। এনজয় গেল না? জি স্যার। এখন আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি স্টিলের প্রিজম, দুই পাশে দুইটা, 1 আর 2 স্টিলের, তাই না? জি স্যার। আমি যদি দুইটা দুই রকম দিতাম তাহলে কি x বার 5 আসতো? না স্যার, তখন একটু চেঞ্জ আসতো। তখন কিন্তু সিমেট্রিক থাকতো না, তাই না? জি স্যার। এখন কেউ একজন বলেছিলেন কিছুক্ষণ আগে যে ভলিউম বের করার সময় আমি যদি পুরাটাকে একটা রেক্টেঙ্গেল ধরে তারপরে মাঝখানের অংশটা বাদ দেই তাহলে করা যাবে কিনা, কে বললেন তখন? স্যার আমি। হ্যাঁ, এটা ঠিক ছিল। এখন ওয়েটে এসে কি এটা সম্ভব? না স্যার। না স্যার, কারণ এখানে তো ইয়াগুলা মেম্বারগুলাই চেঞ্জ, মানে ম্যাটেরিয়ালস গুলাই চেঞ্জ। হ্যাঁ, দুইটা স্টিল কিন্তু আরেকটা কনক্রিট, সেজন্য পারা যাবে না, তাই না? সেম স্যার ম্যাটেরিয়াল। ডিফারেন্ট মেম্বার হলে আমরা চেষ্টা করব যে ভেঙে ভেঙে করার যতগুলা। হ্যাঁ সেটাই। তাহলে এটা ক্লিয়ার? জি স্যার। আর যদি ম্যাচ হয় তাহলে কি হবে? গামার জায়গায় কি বসবে? ডেনসিটি চলে আসবে। ডেনসিটি আসবে। আর কোনো পার্থক্য আছে? না স্যার। আচ্ছা, এখানে একটা বিষয়, ভলিউম ফিট কিউব, তাই না? জি স্যার। আর ইউনিট ওয়েট
হচ্ছে পাউন্ড পার ফিট কিউব। এখন এখানে ভলিউম যদি ইঞ্চ কিউব থাকতো তাহলে কি করতাম? সেক্ষেত্রে স্যার পাউন্ড পার ইঞ্চ কিউব তো হবে না, সেক্ষেত্রে স্যার এটাকে আর আমরা ফিটে নিয়ে কনভার্ট নিব। করে নিয়ে যাব। রাইট, ইউনিট ওয়েটটাকে আমাদের পাউন্ড পার ফিট কিউব থেকে পাউন্ড পার ইঞ্চ কিউবে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তখন এক্স বার ওয়াই বার কিসে আসবে? স্যার তখন ইঞ্চিতে ইঞ্চিতে আসবে। আসবে। ইঞ্চিতেই আসবে, ঠিক আছে? তাহলে এভাবে করতে হবে, সলভ করতে হবে, কঠিন কিছু না, আগের গুলোর মতোই। আমরা কি একটা এক্সারসাইজ করবো এখন? জি স্যার করা যায়। এটা কি সবার তোলা হয়েছে? জি জি স্যার। স্যার। এটা হচ্ছে ওয়েট আর উপরেরটা ছিল ভলিউম। ম্যাচ হলো পারা যাবে। ডাউনলোড করো। এটা পারা যাবে না? স্যার ইউর ক্ষেত্রে জি স্যার এটা করা যাবে, হ্যাঁ পারবো স্যার। এটার কি এক্স বার কি ইয়া হবে? না বলা স্যার, যাবে? না স্যার এখানে এক্সবার বলা যাবে না। তিনটা তিন রকম, জি স্টিল, স্যার। গোল্ডেন, কনক্রিট। যদি ভলিউম বলি তাহলে এক্স বার অর্ধেকে আছে, তাই না? জি স্যার, জি স্যার। 3 তে থাকবে। কিন্তু এখানে স্যার নরমাল তো ওয়েট যেহেতু তিনটা তিন রকম, সেজন্য এক্স বার ওয়াই বার দুইটাই মানে সিমেট্রিক কিছু হবে না, ক্যালকুলেট করে নিতে হবে। জি স্যার। সেজন্যই আমি ইচ্ছে করে এখানে অঙ্ক করার সময় এক্স বারটাকে রেখেছিলাম, বুঝছেন? যদি মানে স্যার এখানে এক্স বার ওয়াই বার কিছুই লাগবে না আর কি ওয়েটের বেলাতে, জাস্ট নরমালি ওয়েট বের করবো কারণ এখানে ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে রেডি হইছে। না না না, একবার তো লাগবে। এটা না, ওয়েটের কথা বলছি, ওয়েটেরটা যে স্যার এক্স বার ওয়াই বার বের করে নাই। আগে থেকেই তো বের করে রাখছিল। ও এই আচ্ছা যে আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, এই ইউটা বের করা যাবে, এটা না, আমরা আরেকটাতে যাই। ইউটা আপনারা করবেন, এটা একটু নোট করে নেন। ফল 19 ফিগার 2। ফিগার 2, ঠিক আছে? ফল 19 ফিগার 2, এইটা যদি চিন্তা করি আমরা, এটা ফিগার নাম্বার 6, এটা ভলিউমের জন্য বের করতে বলা হচ্ছে। এটা যদি ইয়া হতো, এটা বের করতে চাই, এই যে এটা, এটা কি বোঝা যাচ্ছে? এফ এফ এর মতো। জি স্যার, কিছুটা বাম পাশে থিকনেসটা স্যার বাড়ানো। এটা দেখি এটা কত। স্প্রিং 18, স্প্রিং 18, ফিগার নাম্বার 10, স্প্রিং 18 ফিগার নাম্বার 10। এখানে কয়টা এরিয়া হবে, সরি কয়টা কয়টা অবজেক্টে ভাগ করা যায় এটাকে বলে? তিনটা। তিনটা কি কি? স্যার একটা স্টিল স্টিল রডের কোনের সাথে যেটা ওইটা সিলিন্ডার। একটা হবে, স্টিল রডের একটা, আর হলো গিয়ে যে কনক্রিট ট্রায়াঙ্গুলার প্রিজম যেটা। রাইট, ঠিক আছে। তাহলে এরকম যদি হয়, ট্রায়াঙ্গুলার প্রিজম যেটা,
একটু লাল করে দিই। লালটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে? জি স্যার। তারপরে গ্রিন করে দে এটা হচ্ছে 2, গ্রিনটা বোঝা যাচ্ছে না। কি দিব? এটা তো কাছাকাছি হয়ে যাচ্ছে, বোঝা যায় কি? জি স্যার। জি স্যার, আলাদা বুঝে যাইতেছে কালার। Still prism. এটার কালার দিয়ে দিই। Blue, ঠিক আছে? জি স্যার, ঠিক জি আছে। স্যার। একটা হচ্ছে রেড আর একটা ইয়েলো ইয়েলো, ইয়েলো আর না blue। অরেঞ্জ, অরেঞ্জ আর একটা হচ্ছে ইয়েলো ইয়েলো স্যার। ইয়েলো। এটা জি জি স্যার, স্যার। এটা ইয়েলো। ইয়েলো কালার। জি স্যার। এটা কি তাহলে? ওটাও ইয়েলো, এটাই ইয়েলো, বাট শেড আলাদা। ওটা লেমন ইয়েলো টাইপ ছিল, এটা লেমন ইয়েলো, আর ওটা হলো যে একটু হলদে হলদে টাইপের। ঠিক আছে, তাহলে রেড, ইয়েলো, ব্লু। ব্লু। রেড হচ্ছে 1 নাম্বার, ইয়েলো হচ্ছে 2 নাম্বার, ব্লু হচ্ছে 3 নাম্বার। 1 2 3 তিনটা। বলেন কোনটার ভলিউম কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মূল বিন্দু দেয়া আছে কিন্তু এখানে। স্যার কোণকের আয়তন হচ্ছে 15.70। কপি করে নেব। হয়ে গেল। কয়টা ভলিউম কয়টা হবে এখানে? আর 3টা হবে। তিনটা। 1 নাম্বারের ভলিউম কত? আচ্ছা, কোনের এটা বের করলেন নাকি? জি স্যার। কত? স্যার 15.70। কিভাবে বের করলেন? স্যার 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। আচ্ছা, আর এটা কত? সিলিন্ডার। এর হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা সিলিন্ডারের ক্রস সেকশন না, এটা ডায়া হবে। ডায়া। ঠিক আছে, তাহলে কত হবে এটা? স্যার কোণক হচ্ছে 15.70। হ্যাঁ, লিখলাম তো। জি স্যার। সিলিন্ডার বলেন। সিলিন্ডার পাই ইন্টু আর আর হচ্ছে 1 পাই আর স্কোয়ার এইচ 15। তো হিসাবে 57.4। স্যার 47.12। ঠিক আছে। জি স্যার। আর এটা কত? প্রিজম, ট্রায়াঙ্গুলার প্রিজম। হাফ ইন্টু 19 ইন্টু
19 19 নাকি 21? 21 হবে। half into 12 is 21 into 2. হ্যাঁ স্যার 12। সাকিব, স্টিল রডের ক্ষেত্রে হাইট কত ইউজ করছস? স্যার 1 to 6 আসে স্যার। হুম হ্যাঁ বলেন। এটার সাথে থিকনেস মাল্টিপ্লাই করলাম 2, তাই না? জি স্যার। স্যার 252 আসে মেবি। 21 into 12 কত? স্যার 252 স্যার 252। ঠিক আছে, জি স্যার। ইউনিটটা কনক্রিট প্রথমটা এটা কত? 150। এগুলো কি ইঞ্চ কিউবে না? জি স্যার। তারপরে স্টিল এই দুইটা 450, সরি 490, 400। বলেন এটা কত? স্যার এখানে কি ইউনিট বা ওয়েটটা চাইছে? স্যার 37800। না, এখানে আপনার ইয়ে করতে হবে তো, ইঞ্চ কিউবে নিতে হবে। হ্যাঁ এটা এডিট করতে হবে, এটাই বলতে জি স্যার। গেছি। কত আসে বলেন? 12 কিউব দিয়ে ভাগ দেন 150। স্যার 0.08, 0.09, 0.086 স্যার। 86 স্যার 0.086। এটা স্যার 0.28। 28। পরেরটাও স্যার 0.28। তাহলে এটা কি ইঞ্চ কিউব লিখে দেই? জি স্যার। তাহলে এখন বলেন কত আসে? 21.672। 21.67। 672। তারপরে পরেরটা হলো স্যার 13.188। 8 এটা, হ্যাঁ জি স্যার। তারপরটা হলো 4.396। 4.4 জি স্যার। x বার y বার লাগবে, তাই না? জি স্যার। বলেন। এক নাম্বারটার ক্ষেত্রে x বার কত হবে? মাইনাস কত আসবে তাহলে? 3/2, 12/3, 4 স্যার, -4। -4.0। 2 নাম্বার। দুই নাম্বারটার ক্ষেত্রে হলো দেওয়া আছে তো উপরে স্টিল রডের ক্ষেত্রে x এর জন্য 7.5। 7.5, 15 তো 7.5। আর পরেরটাও স্যার, পরেরটা বের করতে হবে। এটাও কি স্যার 7.15/4? 4 না? জি স্যার 3.375 হবে। 3.75 জি স্যার। 3.75 75 জি স্যার। ঠিক আছে। জি স্যার। y বার কত বলেন? এবার স্যার ফার্স্টেরটার ক্ষেত্রে আসবে কোথায়? মাঝখানের দিকে আসবে। এখন ঝামেলায় পড়বেন। জি স্যার। ওয়াইবারের ক্ষেত্রে স্যার এখানে কি দুইটা আলাদা আলাদা বের করবো নাকি একটাই হবে দুইটার ক্ষেত্রে, মানে মিডলে সমকোণী ত্রিভুজ না স্যার? এটা তো এরকম হয়ে যাচ্ছে। স্যার এখানে দুইটা ভাগ করতে হবে? হ্যাঁ, দুইটা ভাগ করতে হবে। তাহলে স্যার এখানে আরেকটা বক্স
অ্যাড করে দেন। ওয়াই বার তো দুইটা হয়ে যাচ্ছে তাই না? তাহলে কি এটাকে দুইটা ভাগ করি? 2 into লাইনটা নিই। বের করছি। একটু তো 20/3 দুইটা ভাগ হয়ে যাবে তাই না? জি স্যার। দুইটা ভাগ হলে এক নাম্বার কোনটা? এটা এক ধরে জি স্যার, উপরেরটা 2। স্টিল রড। স্টিল রড না স্যার, স্টিল রড না 2 ছিল আর কোন 3 ছিল। হ্যাঁ, ওই যে এখন একটা চেঞ্জ করছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রায়াঙ্গুলার প্রিজমকে 2 ভাগে ভাগ করছে। হুম। এটা তাইলে আমরা এক নম্বরটাকে কি ধরবো? এক নাম্বারটার ক্ষেত্রে স্যার এখানে 0.2 আসবে, 10 আসবে এখানে হাইট। রাইট। আসলে কত হয়? 5 into 12 into 10 into 2 120 স্যার। 120 into 0.086 স্যার 10.32 আসবে কত আসবে? স্যার ওয়েটটা 10.32। 11 তাই না? আচ্ছা, ওইটা স্যার এখনো লিখে নেই সেখানে। 132 স্যার। উপরেটা 10.32। 10.32 জি স্যার। এটা এটা স্যার 11.352। 352 জি স্যার। মাইনাস 4 জি স্যার। এখন নয় বার বলে। জি স্যার, এটা হলো ফার্স্টেরটা আসবে হলো স্যার 20/3 6.67। 10-এর 2/3 তাই না? জি স্যার। এটা 10 প্লাস 10 plus 3 9/3 স্যার 13 আসবে। 9/3 আচ্ছা 11/3 11/3 সরি স্যার। অ্যান্সার 3.67 তাহলে 13.67। এটা কত? তারপরে এটার জন্য হলো স্যার 20 আর পরেরটার জন্য হলো 10। এবার এইগুলো চেঞ্জ হবে, তাহলে 10.32 into -4 -41.28 41.28
জি স্যার 28। Okay. তারপরটা স্যার 68.83। ভি স্যার ওয়াই এটা হবে WY কত? 68.83। তারপরটা স্যার -45.4। 155.15। -98.93। এটা হলো স্যার 263.8। কত? 263.8। 4.4 into 3.75 16.5। 44। ঠিক আছে। -41.28। একটু হোল্ড করি 30 সেকেন্ড। জি স্যার। হ্যালো, জি স্যার। এটা কি হবে এখন? 4টা তো, তাই না? জি স্যার এখানে 4টা, এখানে তো স্যার 4টাই যোগ হবে, এখানে তো কোনোটা বিয়োগ হবে না। না, -41 -45.4 plus 98.93 plus 16.5 by 10.32। এটা উপরেরটা আগে বলেন। জি স্যার উপরটাই করতেছি। না 10.3 মানে ওই যে এত বাই এত এইভাবে বলেন। এটা হলো স্যার ফার্স্ট হলো স্যার 41.28 -41.28 প্লাস সরি -41.28 -45.4 প্লাস 98.93 প্লাস 98.3 16.5। কত আসে? একটুকে স্যার এক সেকেন্ড, -41.28 তারপর হলো -45.4 প্লাস 98.93 প্লাস 16.5 স্যার 28.75 28.75 ভাগ ডিভাইডেড অ্যান্সার ডিভাইডেড বাই, এখানে হলো স্যার ওয়েট আছে হলো 4টা 10.32 প্লাস 11.35 10.32 প্লাস 11.35 প্লাস 13.19 প্লাস 4.4 কত আসে? 39.26 39.26। জি স্যার। এবার এখন 28.75 কত? ডিভাইডেড বাই 39.26, এটা স্যার 0.73। 0.73 জি স্যার ইঞ্চ হবে, তাই না? ইঞ্চ হবে। তারপরে 68.83 প্লাস 155.15 প্লাস 263.8 প্লাস 44। পরেরটার ক্ষেত্রে ওয়াই বারের ক্ষেত্রে হলো স্যার 531.78 ডিভাইডেড বাই 39.26। আবার বলেন। 531.78 531.78 divided by 39.26।
স্যার অ্যান্সার হলো স্যার 13.55। 55। ঠিক আছে স্যার ঠিক আছে পারা যাবে জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ স্যার। প্র্যাকটিস করতে হবে আপনাদের আগের কোশ্চেন গুলো দেখেন ওইখানে অনেকগুলো প্রত্যেকটাতেই কম বেশি থাকবে প্র্যাকটিস করুন আশা করি সেন্ট্রারে আর ঝামেলা হবে না স্যার ডায়াগ্রামটা আর একটু দেখি স্যার, একটু ছবি তুলে রাখি, আর পরে চেঞ্জ করা হয়েছে তো। ছবি তুলেন স্যার যে ফাইলটার মধ্যে স্যার সলিউশনটা করছেন স্যার, এই ফাইলটাকে স্যার ক্লাসরুমে দেওয়া যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি জি স্যার। ওকে স্যার। স্যার প্রেজেন্ট নিবেন? সেভ এস করি কি নাম লিখবো আজকের ক্লাস 26 সেপ্টেম্বর সলিউশন লিখে দেন বা ক্লাস ওয়ার্ক। লেকচার অন সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড ওয়েট ভলিউম ওয়েট ম্যাস। VWM দিয়ে দেন স্যার। ফল 23 নাকি জি স্যার। জি স্যার। না স্যার স্প্রিং 23 স্যার। স্প্রিং স্প্রিং 23। অনেকের দেখে অ্যাটেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট যাদের তারা আছে চলে যান অ্যাটেন্ডেন্স লাগবে না স্যার অ্যাসাইনমেন্ট গুলো কি স্যার অনলাইনে জমা দেবো? না না হার্ড কপি। ক্লাস শুরু হলো ওই সময়ই। আজকের ডেট কবে আজকের ডেট 26। দেখবো কি স্যার 26/2023। কততম উইক এটা আচ্ছা যাই হোক ডেট দিয়ে দিই ঝামেলা শেষ জি স্যার 26/9/23। এই ভালো হবে জি স্যার। অনলাইন লেকচার VMW। এরপরে যদি থাকে অন্যগুলো পরে অ্যাড করবো অনলাইনে যেগুলো আসবে ঠিক আছে ওকে স্যার। তারপরে ডেটটাও থাকবে না ডেটটা মুছে দেব এখানে ডেট দিয়ে দেই 269
2 3 পরে যখন থাকবে ওইগুলো অ্যাড করে দেব। ওকে স্যার। কোথায় হচ্ছে এটা? এখানে গেলে আপনারা এটা পাবেন। জি স্যার। তারপরে আমি আরো যদি অনলাইন ক্লাস তো হবে আরো অ্যাড করে দেব। আরো কয়েকটা ক্লাস নিতে হবে আমাদের অনলাইনে। জি স্যার, লাস্ট ক্লাসটাও মিস গেছিল স্যার। আমার হচ্ছে ওই ডিজিটাল হোয়াইট বোর্ডের কেবলটা খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি ক্লাস মানে এভাবে নেওয়া তো কঠিন। এই ওয়ার্ডে লিখে লিখে হাতে লিখলে তাড়াতাড়ি হতো আর কি। জি স্যার। ঠিক আছে। জি স্যার, আমাদের 2টা অনলাইন ক্লাস বাকি আছে স্যার আর কি। হ্যাঁ, আমাদের অনেক পিছায় আছি আমরা আবার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাইলে আজকে থাকুক এই পর্যন্তই। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। যে লাস্ট যে ম্যাথটা করছি ওখানে 1 নাম্বার ইয়ার কনফিটের যে ওয়াই বের করছিলাম, স্যার উপরেরটার কনক্রিটের ওয়াই। এটাই না স্যার? এটা জি স্যার, 1 নাম্বারের যে ওয়াই, এটা 1/3 ইন্টু এইচ হবে না? না, মানে 1 নাম্বার সার্কেল ট্রায়াঙ্গেল তো এটা, তাই না? জি এটার সেন্টার কোথায়? স্যার, ওয়াই এর বেলা হবে না 1/3 ইন্টু এইচ, তাহলে তো হয় 1/3 ইন্টু 10 হওয়ার কথা না স্যার? ওয়াই, তাই না? ওয়াইটা আমরা কি করলাম? 2 ইন্টু 10 3, তাই না? জি স্যার। 2 কেন গুণ হয়েছে? 2/3 দূরত্বে, চিকন 2/3 প্রান্ত থেকে। দূরত্বে। কোথায় হবে আপনি বলেন? কোত্থেকে হিসাব করছেন? এই পয়েন্ট থেকে হিসাব, তাই না? জি স্যার। এটার সেন্টার হবে এদিকে, তাইলে কি হবে? 2/3 হবে না? 1/3 কেন বা 2/3 কেন সেটা বলেন। হ্যালো স্যার, কে কোশ্চেন করলেন? আমি স্যার। নাম কি আপনার? আব্দুল্লাহ। হ্যাঁ, কে কথা বলছেন? মোহাম্মদ আব্দুল্লাহ। হ্যাঁ আব্দুল্লাহ, আপনি এখনো ক্লিয়ার না? একটা ট্রায়াঙ্গেলের সেন্টার কিভাবে বের করে? ট্রায়াঙ্গেলে যাই, এই যে ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ওয়াই বার কত? h/3। h/3। আমি যদি উপর থেকে হিসাব করি তাহলে উপর থেকে 2h/3। আচ্ছা, তাহলে এই মাথা থেকে হিসাব করলে 2h/3, আর এই বেস থেকে হিসাব করলে 1/3, তাই না? 1/3, আর উপর থেকে হিসাব করলে 2/3। কিন্তু খেয়াল করে দেখেন এটা হিসাবটা হবে কোত্থেকে? ওয়াই বারটা এই মাথা থেকে না? তাহলে উপরের দিকে গেলে কি 2/3 হবে না? আর যদি এই লাইন থেকে হিসাব করি তাহলে নিচের দিকে 1/3।
1/3 বুঝছি স্যার বুঝছি। আচ্ছা, এটাই তো কোশ্চেন ছিল। ঠিক ঠিক। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কি কোশ্চেন বলুন? স্প্রিং 22 তে স্যার 3 নম্বর কোশ্চেনটার স্ট্রিং 22, হ্যাঁ, যাদের তারা আছে চলে যান, অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করার দরকার নেই। কোশ্চেন কি ডাউনলোড করলাম না? হ্যাঁ, করলাম। কোনটার জন্য বললেন? স্ট্রিং 22। জি স্যার। কত নম্বর কোশ্চেন? এটা 3 নম্বর কোশ্চেনটা এফবিডি। স্যার এটা কি ইন্ডিভিজুয়ালি মেম্বার গুলার দেখাইতে হবে এফবিডি, নাকি মানে এটা তো জয়েন্ট দেওয়া নাই কিন্তু মানে প্রশ্নের মধ্যে আর কি এ বি সি সি ডি বি এরকম দেওয়া? ফিগার নাম্বার 2 না তো 3 স্যার। ফিগার নাম্বার 3 না? এটা এফবিডি চাইছে আর কি কোশ্চেন 3 তে। ফ্রি বডি ডায়াগ্রাম। জি স্যার। আচ্ছা, এটা কি ইন্ডিভিজুয়ালি একটা আলাদা করতে হবে যেহেতু জয়েন্ট নাই, মানে ফিগারে তো জয়েন্ট গুলো নেই। মেম্বার এবিসি সিডি বিই, এটা ঠিক হয়নি। হ্যাঁ, পুরাটা একটা মেম্বারই হওয়া উচিত। বুঝলি স্যার, আমি কালকে দেখলাম যে মানে আলাদা করা হয় নাই তো সেজন্য হয়তো। হ্যাঁ, পুরাটা একটা, অথবা বিইটা আলাদা হতে পারে, কিন্তু এ বি সি ডি, এই যে আমি এটাকে আপনাকে একটু ইয়ে করে দিই, এই যে এ বি সি ডি ভাবে করতে পারেন, অথবা বিই আলাদা করতে পারেন, কিন্তু এ বি সি ডি একসাথে থাকতে হবে। এখানে পয়েন্ট হলে এটা থাকবে না আসলে ফিজিক্যালি। জি স্যার। এটা ভুল ছিল, আর এটা কারেক্ট ধরতে পারেন এখন যেটা বললাম, এবিসিডি। আর হচ্ছে আপনি এখানে পুরাটাকে একটা ধরতে পারেন। পুরোটা ধরলে ইজি হয় স্যার, পুরোটা ধরলে মানে কেবলটা আলাদা করে পুরোটা নিলে ইজি হয়। আর যদি এরকম থাকে তাতেও পসিবল, এটাও পসিবল, এরকমও হতে পারে। দুই ভাবেই আপনি করেন, অসুবিধা নেই। জি স্যার। এবিসিডি এবং বিই অথবা এবিসিডিই দুই রকম হতে পারে, দুই রকম ভাবেই আপনি করেন। জি স্যার। ওকে, জি স্যার। আর কিছু? না স্যার। তাহলে আমরা কি ক্লোজ করে দিব? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আর রেকর্ড করে থাকলে সবাইকে শেয়ার করে দিন। ঠিক আছে, ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।